গতকালও কয়েকজন দায়িত্বশীল বলছেন এটা কেমন হলো, এটা আমরা অনেকদিন থেকে আশা করেছিলাম, আপনি হবেন কেন্দ্রীয় হাফিজ ইত্যাদি অনেক বড় বড় দায়িত্বশীল পর্যায়ের লোকেরা। ভাইরা, আপনাদেরকে সংগঠনের মৌলিক বিষয়ের দিকে খেয়াল করতে হবে। আমি ভুঙ্গামারী সরকারি কলেজের 2018 সালের হঠাৎ করে সিদ্ধান্ত হলো গোটা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সরকারি হবে, তার মধ্যে ভুঙ্গামারী সরকারি কলেজ আমাদের ডিগ্রি কলেজ সরকারি ঘোষণার মধ্যে আসলো। আমি সরকারিকরণের প্রক্রিয়া করে গেলাম। প্রত্যেকটি সময় কেন্দ্রীয় সংগঠনকে আমার অবস্থার কথা জানিয়েছি। এখন এটি সরকারি ঘোষণা হয়েছে, আমার ভূমিকা কি হবে, আমরা এখন কি করব, সংগঠনের সিদ্ধান্ত ভিত্তিতে আমরা দায়িত্ব পালন শুরু করেছি। এরপরে 1 বছর আগে আমার উপর সরকারি কলেজের প্রিন্সিপালের দায়িত্ব আসলো। সংগঠনকে আমি জানালাম যে এই অবস্থায় এখন আমি কি করব, প্রিন্সিপালের দায়িত্বটা গ্রহণ করব কিনা। সংগঠনের অনুমতি সাপেক্ষে আমি প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেছি। প্রিয় ভাই, আমার চাকরিটা হয়ে গেছে সরকারি। সরকারের নীতিমালা অনুযায়ী অবসর গ্রহণ করার পরও কমপক্ষে 2 বছর সে কোনো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আর পিআর এর টাইম ধরলে 3 বছর। তো এই অবস্থায় তো সম্ভব নয়। প্রথম পর্যায়ে যখন মতামত নেওয়া হয়েছে, তিন শাখার মতামতের ভিত্তিতে আমাকেই জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে অঞ্চল বৈঠকের মাধ্যমে। কিন্তু যখন নির্বাচনের প্রক্রিয়াটা কাছাকাছি চলে আসলো, যখন নীতি নৈতিকতা বিশেষ করে বিধিমালা বিগত সময়ের বিধিমালার ভিত্তিতে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির কারণে, সুতরাং নতুন করে সংগঠন সিদ্ধান্ত নিয়ে আবারও মতামত গ্রহণ করে সুযোগ্য একজন ব্যক্তিকে সংগঠন প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ।